সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা। স্কুল গাড়িতে ধাক্কা মারল লোকাল ট্রেন, ৩ জনের মৃত্যু হয়েছে। ট্রেনের ধাক্কায় 2 জন স্কুল ছাত্রী সহ 3 জনের মৃত্যু, আহত হয়েছেন বেশ কয়েকজন। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি, কথা বলবো তার সঙ্গে। রাজীব, ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? আগে যেটা হচ্ছে দুর্ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে এই যে রেল গেট, সেই রেল গেটটি খোলা ছিল এবং রেল গেটটি খোলা থাকার ফলে যখন স্কুল ভ্যানটি যাচ্ছিল তখন উল্টো দিক থেকে যে আসছিল একটি ট্রেন, লোকাল ট্রেন, নিমতিতা কাটোয়া লোকাল ট্রেন, এবং সেই নিমতিতা কাটোয়া লোকাল ট্রেনটি সরাসরি ধাক্কা মারে এবং স্কুল ভ্যানটিকে ধাক্কা মারে এবং স্কুল ভ্যানের ভিতর থাকা যাত্রী এবং তার যে চালক ছিল প্রত্যেকে আহত হয়েছেন। এই মুহূর্তে যে রেল চলাচল বন্ধ রয়েছে এবং যে গেট, সেই গেটটি ইতিমধ্যেই নামানো হয়েছে এবং প্রচুর মানুষ এই রেল গেটের এখানে তারা উপস্থিত হয়ে রয়েছেন। এবং রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রচুর মানুষ ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন, কিন্তু রেল গেটটা খোলা ছিল এমনটাই জানা যাচ্ছে, অর্থাৎ লেভেল ক্রসিং খোলা ছিল দেখেই কিন্তু স্কুল গাড়ি রেল লাইন পেরোনোর চেষ্টা করেছিল এবং সেই স্কুল ভ্যানের ধাক্কা মারলো হচ্ছে লোকাল ট্রেন। সরাসরি এবার আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাই। রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, ছবিটা দেখাও যেমনটা বলছিলে তুমি। একবারে তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করছি যে যেভাবে গোটা এলাকাটাতে মানুষজন রয়েছে এবং যে ভ্যানটিতে এই মুহূর্তে ভ্যানটিকে ঘিরে স্থানীয় থানার পুলিশ রয়েছেন, স্থানীয় মানুষজন রয়েছেন এবং কিভাবে এই ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তারা দেখার চেষ্টা করছেন। প্রচুর মানুষজন রয়েছেন এবং তাদের ক্ষোভ যেটা, তাদের মূলত পড়েছিলেন বা নেশাগ্রস্ত ছিলেন সেই প্রেক্ষিতে তারা কিন্তু অভিযোগ করছেন, সরাসরি তারা অভিযোগ করছেন এবং এই যে অভিযোগটা আসার পরে আছড়ে পড়েছে স্থানীয় পুলিশের আধিকারিক, তারা এসছেন এবং স্থানীয় মানুষজন বলছেন যে এর একটা বিহিতক এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই প্রচুর মানুষজন তারা উপস্থিত হয়ে রয়েছেন এবং তারা একটাই কথা বলছেন, নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং সেই নেশাগ্রস্ত অবস্থায় থাকার পরেই এই দুর্ঘটনা ঘটেছে এবং তাদের বক্তব্য যে যেহেতু এখানে একেবারে গেটম্যান রয়েছেন, গেট রয়েছে, তাহলে গেটটা খোলা হলো কিভাবে, সেটাই কিন্তু তাদের সবচেয়ে বড় প্রশ্ন এবং তারা এটাই এখন বলছেন যে গেটম্যানের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে এবং তারা উপযুক্ত রেল কর্তৃপক্ষের কাছ থেকে তারা উপযুক্ত কৈফিয়ত দাবি করছে স্থানীয় মানুষজন। এবং স্থানীয় মানুষজন যেটা বলছেন, স্থানীয় মানুষজনের বক্তব্য তারা কিন্তু একটাই কথা বলছেন, যেভাবে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টের দায়ভার ওই লেভেল ক্রসিং এর যিনি দায়িত্বে ছিলেন রেল কর্মী, তার উপরে তারা চাপাচ্ছেন। কেন এর আগে একটি ট্রেন গেছে এই পাশ দিয়ে, যেটা একেবারে নবদ্বীপ থেকে মালদা যাওয়ার যে গাড়ি, সেই গাড়িটা গেছে, তারপরে এই যে লোকাল ট্রেনটা উল্টো দিক থেকে আসবে, এটা জানার পরেও কেন রেলের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মী ছিলেন এখানে, কিন্তু স্থানীয় মানুষের জন্য ক্ষোভ কিন্তু একবারে তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং তারা যেটা বলছেন, কেন লেভেল ক্রসিং সে সময় খোলা ছিল, তাদের এটাই মূল দাবি এবং তারা এই যে গেটম্যানের দিকেই তারা অভিযোগের আঙুল তুলছেন। একেবারে গেটম্যানের গাফিলতিতেই এই মর্মান্তিক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে। স্থানীয়রা এমনটাই অভিযোগ করছেন। গাড়ির ছবিটা একবার দেখুন, কি ভয়ানক অবস্থা। স্কুল ভ্যানের সামনের অংশটা পুরো দুমড়ে মুচড়ে চুরমার হয়ে গিয়েছে। গুরুতর আহত হয়েছেন স্কুল ভ্যান চালক। তার ভাই কি জানিয়েছেন দেখুন। গোবিন্দপুর রেল গেট, ওখানে একটা ট্রেন পাস হয়, ট্রেন পাস হওয়ার পরে গেটম্যান গেটটা তুলে দেয়। যখন গেটটা তুলে টাটা সুমোটা আগিয়ে যায়, তারপরে দ্বিতীয় একটা ট্রেন এসে ওকে আঘাত করে, ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে সব পড়ে থাকে। তারপরে ওখানে বাসিন্দা বা ওখানকার স্থানীয় যারা লোকাল লোক আছে তারা উঠিয়ে নিয়ে এসে হসপিটালে অ্যাডমিট করে। আমার দাদা হচ্ছে যে গাড়ি চালায়, ড্রাইভার,
হ্যাঁ অর্থাৎ গেটটা খোলা ছিল, খুব স্বাভাবিকভাবেই স্কুল ভ্যান সেই সময় রেল লাইনটা পেরোনোর চেষ্টা করে এবং উল্টো দিক থেকে যে লোকাল ট্রেন এসেছিল প্রবল জোরে ধাক্কা। দেখতেই পাচ্ছেন স্কুল ভ্যানের সামনের অংশটা একেবারে কিন্তু দুমড়ে মুচড়ে একেবারে খান খান হয়ে গিয়েছে। দুজন ছাত্রের মৃত্যু হয়েছে, আরেক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। রাজীব চৌধুরী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, একেবারে স্থানীয়রা তারাও এসেছেন, উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। আমরা দেখছি যেখানে এখন গেটম্যান রয়েছেন, আনম্যান্ড নয় লেভেল ক্রসিং, গেটম্যান রয়েছেন, তা সত্ত্বেও এরকম একটা ভয়ানক ঘটনা ঘটলো। এখন সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন, যে গেটম্যান থাকা অবস্থাতেই কেন এই ঘটনা ঘটলো, সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এবং তারা এটাই করছেন। ভাই, আপনার এখানে বাড়ি? কি হয়েছে, ঘটনাটা কি? যে ভালো জান ভুল কারণে গেটটা পড়ে থাকবে, তারপরে একটা চলে যায়, চলে যাওয়ার পরে আর জানেন এদিকে আছে যেটা, তো তারপরে গেটম্যান গেটটা তুলে দেয়। গাড়িটা যখন এখানে ঢুকে যায়, ঢুকে যাওয়ার পরে গেটম্যান আবার গেটটা ফেলে দেয়, না গাড়িটা সামনে যেতে পারে না পিছনে যেতে পারে। যত দোষ সব গেটম্যানের। গেটম্যান তখন কোথায় ছিলেন? গেটম্যান তখন ওখানে ভেতরেই ছিলেন। গেটটা তুলে দেওয়ার পরে গাড়িটা যখন এখানে ঢুকে যায়, তারপরে ট্রেন আবার চলে আসে। নিশায় থাকে, সবসময় নিশা করে। বুঝতে পেরেছেন তো, এটাই হচ্ছে ঘটনা। এই যত দোষ হয়েছে সব গেটম্যান। গেটম্যানের অবস্থা আমাদের দাবি, আমরা ন্যায় বিচার চাই, এটাই আমাদের দাবি। ও নিশায় থাকে, সবসময় নিশায় থাকে। কেন আপনি গেটম্যান এখানে ছিল না সেই সময়? না, গেটম্যান নেশায় থাকে তো, গেটম্যান থাকে, গেটম্যান ছিলই তো, আমাকে বলতে দেন। কিন্তু নেশা করে সব আমি কালকে গতকাল কাজে যাচ্ছিলাম, সকালে আমি কাজে যাই 5টার সময়। তো তোমার আমি ও গেট ফেলে রেখে ঘুমিয়েছিল, যাই হোক মদ হোক গাঁজা হোক খেয়ে ঘুমাচ্ছিল। আমি তাকে মোটরসাইকেল এখানে রাখি, গিয়ে ডাকি, ডেকে তারপর ধীরে ধীরে করে উঠে তারপর গেট তুলে তারপর আজকে হঠাৎ শুনছি গিয়েছি হঠাৎ শুনছি যে নেশা করে আসে, প্রত্যেকদিন নেশা করে আসে। নেশা করে আসে। আর ওর কাছে 3-4টে মোবাইল আছে, 3-4টে মোবাইলে ফোন করে সব সময়। না তুলতো তাহলে গাড়িটা কিভাবে যেত? উনি একেবারে যে অ্যাক্সিডেন্টটা নিয়ে যে ঘটনা ঘটেছে সেই জায়গাটাতে যেভাবে গোটা ঘটনাস্থলটা একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে, স্থানীয় মানুষজন যারা বলছেন এই গেটম্যানের গাফিলতিতেই যে গোটা ঘটনাটা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।